বিসমিল্লাহির রহমানির রহিম বলে যদি আজকে আমার ভিডিও শুরু করতে হয় তাহলে সেটা অন্তত আমার কাছে খুব সুখপ্রদ ব্যাপার হবে না। অথচ আজকে যেদিকে আমরা এগোচ্ছি সেখানে হয়তো এই কথা বলেই আমাদের শুরু করতে হবে যে কোনো অনুষ্ঠান। তার কারণ আজ যে ঘটনাটা ঘটে গেল মুর্শিদাবাদে সেটা খুব সুখপ্রদ ঘটনা নয়। সেখানে মানুষ হিস্টিরিয়াগ্রস্ত হয়ে গেছে। মানুষ একটা মসজিদ প্রতিষ্ঠার ভিত্তিপ্রস্তর স্থাপনের জন্য বিভিন্ন জায়গা থেকে আসছে, মাথায় ইট নিয়ে, সিমেন্ট নিয়ে, বালি নিয়ে। কেন? তার আগে আপনারা দেখে নিন যে আজ যে হিস্টিরিয়া বা গণ উন্মাদনা তৈরি হয়েছে সেইটার একটি চিত্র। जिंदाबाद 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 हुमायूं कबीर जिंदाबाद 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 हुमायूं कबीर जिंदाबाद 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 हुमायूं कबीर जिंदाबाद हुमायूं कबीर जिंदाबाद हुमायूं कबीर नायक तकबीर প্রথম কথা হচ্ছে একটি মসজিদ প্রতিষ্ঠা করা অন্যায় নয় বা কোনো মন্দির প্রতিষ্ঠা করা অন্যায় নয়, সেটা নিয়ে আমার কিচ্ছু বলার নেই। কিন্তু প্রশ্ন হচ্ছে বাবরি মসজিদ কেন? আজ 6ই ডিসেম্বর 1992 সালে এই দিনেই কিন্তু বাবরি মসজিদ ধ্বংস হয়েছিল। ব্যাপারটা কিন্তু সেদিনও আমাদের কাছে খুব গর্বের বিষয় হয়নি। একথা সত্যি যে 1528-29 খ্রিস্টাব্দে বাবরের সেনাপতি মীর বাকি অযোধ্যায় শ্রীরাম গর্ভগৃহ বলে যে জায়গাটায় পুজো আর্চা করা হতো সেই জায়গাটা পুরোপুরি গুড়িয়ে দিয়ে সেখানে একটি মসজিদ তৈরি করেছিলেন এবং তিনি তার শাসকের নামে সেই মসজিদের নাম দিয়েছিলেন বাবরি মসজিদ। হিন্দুরা এই ব্যাপারে মনক্ষুণ্ণ হয়েছিল, সেটা আমরা জানি। তারপরে মোগল আমল, কিছু বলার নেই হিন্দুদের। 328 বছর পরে অর্থাৎ 1885 সাল থেকে আবার হিন্দুরা দাবি করতে চাইল যে আমাদের শ্রীরামের গর্ভগৃহ ফেরত দাও। বিভিন্ন রকমের আইনি টানাপোড়েন ও আন্দোলনের মাধ্যমে সেই জায়গাটায় আজ রাম মন্দির প্রতিষ্ঠা হয়েছে। রাম মন্দির প্রতিষ্ঠা হয়েছে সেটা হিন্দুদের পক্ষে অবশ্যই শ্লাঘার, কিন্তু বাবরি মসজিদ ভাঙাটাও কিন্তু লজ্জার। এখন প্রশ্ন হচ্ছে আমরা কি ধর্ম নিয়ে রাজনীতি করব? কেননা এই উদ্যোগের পেছনে যে পুরোপুরি রাজনীতি আছে এটা পরিষ্কার। যে সম্প্রদায়কে দিনের পর দিন আমরা ভোটের হাতিয়ার হিসেবে ব্যবহার করেছি তারা আজ কিন্তু বোতল মুক্ত হয়েছে। তারা কিন্তু আজকে তাদেরই এক দল যে জিনিসটা করছে সেটা হচ্ছে ধর্মীয় রাজনীতিকরণ। অর্থাৎ আমরা মুসলমান, আমরা এখানে বাবরি মসজিদ করব কি করব, তোমাদের কি বলার আছে। কিন্তু বাবরি মসজিদ শব্দটায় যে কোনো অসাম্প্রদায়িক লোকের আপত্তি থাকবে। তার কারণ হচ্ছে আবার তাহারে কেন ডেকে আনো, কে হায় হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে ভালোবাসে। কেন আবার সেই স্মৃতিকে টেনে আনা যা ঘটেছিল 1992 সালের 6ই ডিসেম্বর। একটা কথা মাথায় রাখতেই হবে, সেটা হচ্ছে যেদিকে আমরা রাজনীতিকে এগিয়ে নিয়ে যাচ্ছি সেটা খুব ভালো নয়। পাল্টা আমরা কি করলাম? আজকে সংহতি দিবস। সংহতি দিবসে আমরা কি করলাম? আমরা কিছু রাজনৈতিক বক্তব্য রাখলাম। আর ময়দানে ঠিক দুদিন বাদেই শুরু হচ্ছে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ। আজকে আমরা গালাগালি দিই যোগী আদিত্যনাথকে, তার রাজ্যে নাকি হিন্দু মৌলবাদের বাড়াবাড়ি। অথচ আজ কি দেখলাম? মথুরায় একদল মানুষ এই বাবরি মসজিদের ভিত্তি স্থাপনের ঘটনা শুনে, বিশ্ব হিন্দু পরিষদের তারা সদস্য, তারা লং মার্চ করতে চেয়েছিল বা তারা ট্রেনে করে আসতে চেয়েছিল মুর্শিদাবাদে, কেননা তারা প্রতিবাদ জানাবে। তাদের কিন্তু মুখেই আটকে দিয়েছে এই যোগী আদিত্যনাথের প্রশাসন। কেননা টেনশন সৃষ্টি হবে বলে। और रोकने के बाद जिस तरह से आज क्योंकि 6 दिवस को लेकर निकाल रहे थे और इनका कहना है कि जिस तरीके से यहाँ पर ये संक्रांत करके ये यात्रा निकाल रहे थे। আজ যদি আপনি ইউপিতে যান একটা জিনিস খুব পরিষ্কার দেখবেন যে সেখানকার মুসলিমরা তারাও কিন্তু যোগী আদিত্যনাথের বিভিন্ন কার্যকলাপকে সমর্থন করছে এবং সমর্থন করছেই বলে গত নির্বাচনে 89টা মুসলিম অধ্যুষিত আসন থেকে 49টা আসন
চলে এসছে যোগী আদিত্যনাথের ঝুলিতে। এটা হচ্ছে একটা কথা। আরেকটা দ্বিতীয় জায়গা, শিক্ষাক্ষেত্রে অনেকে বলেন গৈরিকীকরণ, কিন্তু আগে সবচেয়ে বড় কথা স্কুলগুলো চলবে, সেই স্কুলগুলোতে টিচার থাকবেন, তাদের রিক্রুট হবে, তারা কি পড়াবেন সেই সিলেবাস নিয়ে তর্ক না করে সেটাকে সেই প্রশাসনকে যদি আমরা ঠিক মতন চালাতে পারি তাহলে স্কুলগুলো চলে। উত্তরপ্রদেশে কিন্তু স্কুলগুলো অত্যন্ত ভালোভাবেই চলছে, অথচ পশ্চিমবঙ্গে আমরা শিক্ষক দুর্নীতি চোখের সামনেই দেখছি। আজ আইন শৃঙ্খলা কোন জায়গায় গেছে যে বিশ্ব হিন্দু পরিষদের সদস্যদের কিন্তু রেয়াত করা হচ্ছে না। যোগী আদিত্যনাথ তাদের ওখানেই আটকে দিয়েছেন। আজকে যদি খুব ভালো করে লক্ষ্য করি, গত বিহার নির্বাচনে যে জায়গাগুলোকে সীমাঞ্চল বলা হয়, অর্থাৎ পশ্চিমবঙ্গ সীমানায়, সেখানে 9টি আসন আছে যা মুসলিম অধ্যুষিত। তার 5টি আসন বিজেপি এবং নীতিশ কুমারের পার্টি কিন্তু পেয়েছে। কাজেই মুসলমান মানেই যে তারা বিজেপি বিরোধী বা হিন্দুত্ববাদ বিরোধী তা কিন্তু কিছুতেই নয়। যত ঝামেলা আমরা দেখছি কোথায়? পশ্চিমবঙ্গে। ঝামেলাটা কি? সেটা হচ্ছে এই মুসলিম সম্প্রদায় তারা যে পক্ষে যাবে সে পক্ষ জয়ী হবে, এটা পরিষ্কার। অর্থাৎ একটা ধর্মীয় সম্প্রদায়কে কুক্ষিগত করার যে খেলা বহুদিন দীর্ঘদিন চলে আসছে, তাদের আগে আমরা কনসিডারই করছি তারা মুসলমান, এবং তারা এক হয়ে তাদের ধর্মীয় সেন্টিমেন্টে সুশুরি দিয়ে তাদের সবসময় আমাদের পক্ষে নিয়ে আসছে। বারবার করে আমরা ভয় দেখাচ্ছি কাদের? না না, হিন্দুত্ববাদী জুজু তোমাদের সর্বনাশ করে দেবে। কিন্তু তাদের উন্নয়ন, তাদের শিক্ষা, তাদের স্বাস্থ্য, সেটা নিয়ে ভেবেছি? গেছেন কখনো মুসলিম প্রধান যে গ্রামগুলো আছে সেখানে? দেখেছেন তাদের অবস্থা, তারা কোন জায়গায় আছে? অথচ তাদের আমরা ব্যবহার করছি। এটাই হচ্ছে সবচেয়ে বড় দুঃখের কথা। আজ যে কারণে বারবার করে অনেকে বলেন বুদ্ধদেব ভট্টাচার্য চলে গিয়েছিলেন সিঙ্গুরে রাস্তা অবরোধের জন্যে, এই কথাটা বলা হয়। আজ কি হলো? আজ রাস্তা অবরোধ হলো বেলডাঙায়, জাতীয় সড়ক অবরোধ হয়েছে, বাস লরি বা গাড়ি আসতে পারছে না। আজ একটা কথাই বারবার করে বলছি, আজ 6ই ডিসেম্বর 2025, আজ যে ঘটনাটা ঘটলো সেই ঘটনার বিরুদ্ধে গর্জে ওঠা দরকার। এবং যেটা সবচেয়ে বড় কথা, সেটা হচ্ছে আমাদের সরকারের আইন শৃঙ্খলা রক্ষার জন্যে পুলিশ আছে, এটা আমরা জানি, কিন্তু তাদের রাজনৈতিক সিদ্ধান্তগুলো তারা খুব ভালো করে যদি নেন তাহলে বড়ই উপকার হয় পশ্চিমবঙ্গবাসীর। তার কারণ তাদের রাজনৈতিক সিদ্ধান্তেই কিন্তু আজ এক ইঁদুর সে আজ হাতি হয়ে উঠেছে এবং সে খবরের শিরোনামে চলে এসছে। কেন? এই জায়গাগুলো বন্ধ করুন। আপনাদের সংহতি দিবস কিছুতেই এই ধর্মীয় সুশুরির বিরুদ্ধে কোনো কাউন্টার অ্যাটাক হতে পারে না। পরিষ্কার কথা, যেন তেন প্রকারেণ এই বাবরি মসজিদ নামকরণটাকে বন্ধ করুন, এর বাইরে অন্য কিছু বলার নেই। নমস্কার, প্রত্যেকে ভালো থাকুন এবং প্রতিবাদে সামিল হন, এটুকুই বলার। নমস্কার।